আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান যুক্ত আছি স্কিলমেকারের সাথে। স্বাগত জানাচ্ছি আজকের স্কিল টিপের এই এপিসোডে। স্কিলমেকার হচ্ছে একটি ডাইনামিক ই লার্নিং প্ল্যাটফর্ম যেটা আপনাকে সাহায্য করবে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হতে। আপনি যে ট্রেনিং সার্ভিসগুলো আছে সেগুলো বেসিক্যালি বেস করা হয় অ্যামাজনের বিভিন্ন বিজনেস মডেল উপর বেস করে। সো আজকে আমি আপনাদেরকে অ্যামাজনের বিভিন্ন বিজনেস মডেল সম্পর্কে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। প্রথম যে বিজনেস মডেলটার কথা বলছি সেটা হচ্ছে অ্যামাজন প্রাইভেট লেভেল মডেল। প্রাইভেট লেভেল মডেলটা হচ্ছে গিয়ে অ্যামাজনের সবচেয়ে প্রফিটেবল এবং সবচেয়ে বেশি সেলাররা এটাতেই এগিয়ে যাচ্ছেন। এটাতে অনেকগুলো স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপে হচ্ছে কি আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারবেন এবং সেখান থেকে হচ্ছে কি ইনকাম করতে পারবেন। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে কি আপনি মার্কেট রিসার্চ করে বিভিন্ন ক্যাটাগরি মেনটেন করে রিসার্চ করার মাধ্যমে একটা সুইটেবল প্রোডাক্ট আপনি হান্ট করে নিয়ে আসবেন। তারপর সেই প্রোডাক্টটা একটা সোর্সিংয়ের মাধ্যমে একটা জায়গা থেকে নিয়ে আসেন অথবা ম্যানুফ্যাকচারিং আপনি নিজে করে সেটাকে একটু ইম্প্রোভাইজ করতে পারবেন বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কে রিভিউ সম্পর্কে জেনে, অথবা একটা ইউজার ফ্রেন্ডলি করার জন্য এটা হচ্ছে কি আপনি ইম্প্রোভাইজ করে আপনি আপনার ব্র্যান্ড তারপর লোগো সব কিছু মেনটেন করে নিয়ে আসলেন। তারপর প্রোডাক্ট লিস্টিং করতে হয়। প্রোডাক্ট লিস্টিংটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের নাম, টাইটেল, তারপর ওই প্রোডাক্টের বিভিন্ন ধরনের ডেসক্রিপশন, প্রাইস এবং এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয় সব কিছু একটা খুব সুন্দর করে, আপনি যদি একজন ভালো কন্টেন্ট রাইটার হয়ে থাকেন এটা আপনার জন্য খুব ভালো একটা কাজ, খুব সুন্দর করে লিখে আপনি আপনার পেজে সেটাতে আপলোড করতে পারবেন। আপনার ব্র্যান্ডটা যদি অ্যামাজনে রেজিস্টার্ড একটা ব্র্যান্ড হয়ে থাকে তাহলে সেখানে আপনি শর্ট ভিডিও, আপনার প্রোডাক্টের শর্ট একটা ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে যে পার্টটা আসে সেটা হচ্ছে কি শিপিং প্ল্যান। আপনার প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিভাবে একজন কাস্টমার পর্যন্ত যাবে সেই শিপিং প্ল্যানটা আপনি করতে পারেন। বিভিন্ন কার্টুনের সাইজ, ডাইমেনশন, ওয়েট, একটা কার্টুন কীভাবে যাবে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোডাক্ট একটা কার্টুনে যাবে কিনা, একটা নির্দিষ্ট প্রোডাক্ট একটা ইনে বাল্ক মানে অনেক বেশি পরিমাণে যাবে, সেইগুলো প্ল্যানিং আপনি করতে পারেন। আপনার প্রোডাক্টকে অ্যাডভার্টাইজ করতে হবে, প্রমোট করতে হবে, কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হবে, তার জন্য আপনি অ্যাডভার্টাইজিং করতে পারেন। শিপিং প্ল্যানের পর যেটা আসে সেটা হচ্ছে কি অ্যামাজন প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং। আপনি যে প্রোডাক্টটা বাজারে নিয়ে আসতে যাচ্ছেন সেটা কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য প্রমোশন এবং অ্যাডভার্টাইজিং অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। তো হচ্ছে কি আপনার বিভিন্ন ফেস্টিভ্যাল অথবা বিভিন্ন সিজনের কারণে অথবা বিভিন্ন বিষয় সামনে রেখে আপনি ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে পারেন এবং সেটা নিয়ে প্রমোশন নিতে পারেন, প্রমোশন আনতে পারেন। আপনি যদি ব্র্যান্ড রেজিস্টার হয়ে থাকেন তাহলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন অ্যামাজন থেকে, মানে আপনার প্রমোশনটা একটু বড় আকারে যাবে। আর যদি ব্র্যান্ড রেজিস্টার না হয়ে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এইভাবে বিভিন্ন ধরনের প্রমোশনের স্কোপ থাকে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। অ্যামাজনের সেকেন্ড যে বিজনেস মডেলের কথা বলছি সেটা হচ্ছে কি হোলসেল বিজনেস মডেল। হোলসেল বিজনেস মডেল প্রাইভেট লেভেল থেকে কিছুটা কম কষ্ট করতে হয়। আপনি আপনার প্রোডাক্টটা প্রাইভেট লেভেল থেকে একটু তাড়াতাড়ি বাজারে নিয়ে আসতে পারবেন, যেহেতু এখানে আপনি নিজেই ম্যানুফ্যাকচার করবেন না। আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করে বের করবেন এবং ওই প্রোডাক্টটা বাজারে যে এক্সিস্টিং যে প্রোডাক্টটা আছে সেটা কোন ব্র্যান্ড নিয়ে আসছে সেই ব্র্যান্ডকে খুঁজে বার করবেন, রিলায়েবল কোনো একজন ব্র্যান্ড অথবা সেলার অথবা ম্যানুফ্যাকচারকে খুঁজে বের করবেন এবং তার কাছ থেকে প্রোডাক্টটা এনে আপনি কাস্টমার পর্যন্ত নিয়ে যাবেন। যেহেতু এখানে আপনাকে ম্যানুফ্যাকচার করতে হচ্ছে না, তারপর হচ্ছে কি আপনার অলরেডি ওই ব্র্যান্ডকে প্রমোশনও করতে হচ্ছে না, সো এখানে খুব তাড়াতাড়ি প্রোডাক্টটা বাজারে নিয়ে আসা যায়। কিন্তু যেহেতু এখানে স্টেপগুলো কম, একটু ইজিলি প্রোডাক্টটা বাজারে নিয়ে আসা যায়, এর জন্য হচ্ছে কি সেলার সংখ্যা বেশি থাকে এবং অনেক বেশি কম্পিটিশন থাকে। আপনাকে খুব সাবধানতার সাথে বের করতে হবে একজন রিলায়েবল ট্রাস্টেবল একটা ম্যানুফ্যাকচারকে খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। যত কম রেটে পাওয়া যায় তত আপনার বেশি প্রফিট হবে। তারপরে যে বিজনেস মডেল নিয়ে আমি কথা বলি সেটা হচ্ছে কিনলে ডাইরেক্ট পাবলিশিং। এটা আপনার খুব ভালো একটা বিজনেস মডেল যদি আপনি একজন লেখক হয়ে থাকেন অথবা আপনি খুব ভালো লিখতে পারেন। আপনি বিভিন্ন ধরনের কিছু লিখতে পারেন, আপনি কমেডি লিখতে পারেন, কুক বুক লিখতে পারেন, অথবা হচ্ছে কি নভেল, চিলড্রেন বুক, ডকুমেন্টারি, এরকম বিভিন্ন কোনো কিছু যদি আপনি লেখা খুব পছন্দ করেন তাহলে হচ্ছে আপনি কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার লেখাটা হচ্ছে কি এখানে 44 ল্যাঙ্গুয়েজ মানে 44টা ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে পারবেন, এখানে কোনো ব্যারিয়ার নাই। তো আপনি হচ্ছে কি আপনার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন, রিডাররা আসবে আপনার অ্যাকাউন্টে, তারা পড়বে, পড়ার পর যদি হচ্ছে কি তারা পছন্দ করে তাহলে এখান থেকে অ্যামাজন একটা প্রফিট পাবে, সেই প্রফিটে একটা অংশ রয়্যালটি হিসেবে আপনি নিজেও পাবেন। এটা ট্রেডিশনাল বুক পাবলিশিং থেকে অনেক কমফোর্টেবল একটা জোন।
আপনাকে পাবলিশারকে খুঁজে বের করতে হচ্ছে না। এখানে আপনি নিজের লেখাটা শুধু সাবমিট করে দিচ্ছেন, ওরাই সেটা রিডার পর্যন্ত পৌঁছে দিচ্ছে। 2016 থেকে অ্যামাজন নিজে এটা আবার প্রিন্ট অন ডিমান্ডও করে দিচ্ছে। যদি রিডার নিজে চান যে এটা হচ্ছে কি হার্ড কপিতে পাবেন অথবা হার্ড কভার পাবেন, অ্যামাজন হচ্ছে কি ডিমান্ডের উপর বেস করে আপনার বইটা তার নিজেরাই সেটা পাবলিশ করে রিডার পর্যন্ত পৌঁছে দেয়। তো সেটা যদি আপনি একজন লেখক হন অথবা আপনি খুব ভালো একজন ক্রিয়েটিভিটি থাকে, আপনি লিখতে পছন্দ করেন, এটা খুব ভালো একটা বিজনেস মডেল আপনার জন্য। পরে যে বিজনেস মডেলের কথা বলছি সেটা হচ্ছে কি মার্চ বাই অ্যামাজন। আপনি খুব ভালো গ্রাফিক ডিজাইনার অথবা আপনি খুব ভালো ডিজাইন করতে পারেন, কালার কম্বিনেশন নিয়ে আপনার খুব ভালো আইডিয়া আছে, আপনি বিভিন্ন কোটেশন, বিভিন্ন কালার কম্বিনেশন নিয়ে আপনি আপনার ডিজাইনটা বিভিন্ন মার্চের জন্য ডিজাইনটা আপলোড করতে পারেন। আপনার কাস্টমার যে সেটা পছন্দ করে, কাস্টমার সেটা অর্ডার করবে, ওই অর্ডারের উপর বেস করে অ্যামাজন নিজে সেটা প্রিন্ট করবে, প্যাক করবে, শিপ করবে, এবং রয়্যালটি হিসেবে অ্যামাজনের কাছ থেকে আপনি একটা পেমেন্ট পেয়ে থাকবেন। এটা খুবই ভালো একটা, শুধু আপনাকে আপনার আইডিয়াটা আপলোড করতে হচ্ছে, এতটুকু পর্যন্ত আপনার কাজ, বাদ বাকি সব কিছু অ্যামাজন নিজেই করে থাকে। মার্চের মধ্যে সবচেয়ে বেশি সেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে টি শার্ট করা হয়, এবং এখানে এটা হুডিতেও চলে গেছে, হুডি, লং স্লিভ টি শার্ট, প্লাস হচ্ছে গিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্সেসরিজ, ক্যাপ, ব্যাগ, রিস্ট ব্যান্ড, এই ধরনের জিনিসগুলোও মার্চ হিসেবে আমরা কাউন্ট করতে পারি। তারপরে যে বিজনেস মডেলের কথা বলছি সেটা হচ্ছে ড্রপশিপিং বাই অ্যামাজন। ড্রপশিপিং বাই অ্যামাজনে সেখানে আপনাকে ইনভেন্টরি নিজে ওন করতে হয় না, আপনি আপনার কাস্টমার যেসব প্রোডাক্টগুলো চান কোয়ান্টিটি সহ সেটার লিস্টটা আপনার কাছে পাঠিয়ে দিবেন। আপনি একজন সেলার খুঁজে বের করবেন, ওই লিস্টটাই শুধু ফরওয়ার্ড করে দিবেন এবং সেলার সেইগুলো আপনার কাছে পাঠিয়ে দিবে, আপনি আপনার প্রফিট রেখে আবার সেটা কাস্টমার কাছে পাঠিয়ে দেবেন। এখানে একটা মিডল ম্যানের মতো কাজ করে। তারপরে যে বিজনেস মডেলের কথা বলছি সেটা হচ্ছে গিয়ে রিটেল আর্বিট্রেজ। বিভিন্ন ফেস্টিভ্যালে, বিভিন্ন কারণে, বিভিন্ন অকেশনে বড় বড় শপগুলো অনেক অনেক ডিসকাউন্টে ওরা প্রোডাক্ট দিয়ে থাকে, ইবে অথবা ওয়ালমার্ট। ওরা হচ্ছে কি বিভিন্ন অনলাইন অথবা অফলাইন দুটার কথাই বলছি, অনেক ডিসকাউন্ট রেটে ওরা প্রোডাক্টগুলো সেল করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি আপনি খুব কম পুঁজি নিয়ে এই বিজনেসে নামতে পারবেন। আপনি ডিসকাউন্ট রেটে কিনে বাল্ক অনেক পরিমাণে কিছু প্রোডাক্ট কিনে রাখতে পারেন, পরে সেই ডিসকাউন্ট থেকে একটু বেশি দিয়ে আপনার প্রফিটটা রেখে রেগুলার রেট থেকে কম রেখে আপনি এটা বাজারে নিয়ে আসতে পারবেন। তখন কাস্টমার সেটা আপনার কিনবে এবং আপনারও প্রফিট হবে। তো এক্ষেত্রে আপনাকে ইনভেন্টরি ওন করতে হয়, কিন্তু খুব বড় একটা পুঁজি অ্যাকচুয়ালি লাগে না, যেহেতু আপনি ডিসকাউন্ট রেটে প্রোডাক্টগুলো কিনছেন। সর্বশেষ যে বিজনেস মডেলের কথা বলছি সেটা হচ্ছে অ্যামাজন ইনফ্লুয়েন্সার। ধরুন আপনি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আপনি অনেক পপুলার, আপনার অনেক ভালো একটা ফ্যান ফলোয়িং বেস আছে, তাহলে আপনি সেটা কাজে লাগাতে পারেন। অ্যামাজন থেকে কোনো একটা প্রোডাক্ট আপনি ইউজ করেছেন, সেটা আপনার ভালো লেগেছে, তার রিভিউটা আপনি শেয়ার করতে পারেন, অথবা আপনার লিঙ্কটা পর্যন্ত, প্রোডাক্টের লিঙ্কটা আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। তো আপনার রিভিউ দেখে মানুষ যদি আগ্রহ হয় এবং সেখান থেকে প্রোডাক্টটা কিনে, সেটা কিন্তু অ্যামাজনের লাভ, এবং অ্যামাজন আপনাকে সেই জন্য একটা প্রফিটও শেয়ার করে থাকবে। তো এগুলোই হচ্ছে অ্যামাজনের বিজনেস মডেল। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে। আজ এই পর্যন্ত। নতুন কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে তথ্য দিতে সাহায্য করবো আমি, দানিয়া রহমান। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর্ন স্কিল, বি কম্পিটেন্ট, কমপ্লিট গ্লোবাল। আল্লাহ হাফেজ।